এদেশে যুদ্ধটা আওয়ামী লীগের বিরুদ্ধে না, বিএনপির বিরুদ্ধে শুরু হয়ে গেছে। বিএনপির সন্তান, বিএনপির ছেলেরা, খালেদিয়ার সন্তান, খালেদিয়ার সন্তানেরা কখনো অপকর্ম করতে পারে না। কেউ যদি কোনো রকম মাতাব্বরি করতে চান, যদি আমার কানে আসে, আল্লাহর কসম করে বলছি তাকে ওখানে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। কেউ যদি মনে করেন যে রাজত্ব পেয়ে গেছেন, এটা ঠিক হবে না। এই সরকারের, তবে সাবেক সরকারের অত্যাচারে, নিপীড়নে নির্যাতিত হয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। কোকো মারা গেছে, আমার নেতা তারেক রহমান দেশে আসতে পারছে না। প্রিয় ভাইয়েরা, সময় এসে গেছে, আমরা ইনশাল্লাহ তারেক রহমানকে আবার ফিরিয়ে আনবো। এই যে আপনারা তালি দিলেন, আমি খুব খুশি হইলাম। কিন্তু একটা কথা আছে, আপনাদের মধ্যে কিংবা আপনাদের নামে কিছু কিছু সন্ত্রাসী সারা বাংলাদেশে এমন অপকর্ম করতেছে যেটা বদনাম বিএনপি এখানে আসছে, অথচ তারা কেউ বিএনপি করে না, তারা মনে প্রাণে বিএনপি করে না। যারা বিএনপি করে তারা এই দেশের মানুষকে রক্ষা কবচ হিসেবে কাজ করছে। বিএনপির সন্তান, বিএনপির ছেলেরা, খালেদিয়ার সন্তান, খালেদিয়ার সন্তানেরা কখনো অপকর্ম করতে পারে না। কিন্তু মনে রাখবেন, যেখানে যা ঘটুক, এক শ্রেণীর, আপনারা যারা নাকি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না, ওখানে দেখবেন মনে হচ্ছে এদেশে যুদ্ধটা আওয়ামী লীগের বিরুদ্ধে না, বিএনপির বিরুদ্ধে শুরু হয়ে গেছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আমি বহুবার বলেছি, আজও বলি, যার যার এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে সবাইকে রাখার চেষ্টা করবে। যদি, আমি আবার বলছি, যদি ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহর, বাংলাদেশ সহ বিশেষ করে আমাদের অফিস যে এলাকায় আছে, মতিঝিল, রমনা, শাহবাগ, সবকিছু মিলে যারা আছে, এ পাড়ায় যারা কেউ যদি কোনো রকম মাতাব্বরি করতে চান, যদি আমার কানে আসে, আল্লাহর কসম করে বলছি তাকে ওখানে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। কেউ যদি মনে করেন যে রাজত্ব পেয়ে গেছেন, এটা ঠিক হবে না। এটা রাজত্ব নয়, অনেক কষ্টের ফসল আজকে আমাদের এই অবস্থা। অনেক কষ্টের ফসল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, অনেক কষ্টের ফসল আমাদের নেতৃবৃন্দের মুক্তি। এই কষ্টের ফসল বিফলে যেতে দেওয়া হবে না।